চন্দ্র বদলেন হোমকে إذن أنور للناس في الظلم مولانا محمد وعلى آله उपस्थित हजरात मुसल्ली निज़ाम उलमा इकराम पर्दाराज आड़ाले मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आजकेर खुतবার আলোচ্য বিষয় আউলিয়া ইকরাম দিনদার নেককারদের সাহচর্য গ্রহণ করা, ওনাদের সোহবতে থাকা, ওনাদের দরবারে আসা যাওয়া করা, নেককার বান্দাদের কাছে গেলে লাভ কি, উপকার কি হয়, মানুষের জীবনে কিভাবে মানুষ চেঞ্জ হয়, এই প্রসঙ্গে আজকে বলবার আলোচ্য বিষয়। রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وكانوا يتقون। আল্লাহর কতগুলো বান্দা আছে যারা মুমিন, নেককার, দিনদার, খোদাবিরু, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক। তাদের সোহবতে গেলে, তাদের দরবারে বসলে, তাদের কাছে গেলে মানুষের জীবন শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা এমন হয়ে যায়, দুনিয়ার ভয়ভীতি, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মানুষের ভয় তাদের অন্তরে আর থাকে না। তারা কাউকে ভয় পায় না। কেন? তাদের অন্তরে আল্লাহর ভীতি এমন ভাবে ঢুকেছে, তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে, কোনো জিনিসকে ওরা ভয় পায় না। ওদের কাছে কোনো লোভ লালসা থাকে না। খাবার কোথায় পাবে, কোথায় পাবে না, এটা তো কোনো চিন্তা থাকে না। ওলা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো চিন্তাই নেই। কিয়ামতের ময়দানে কি করবে, কেমন হবে, কেমন আমাদের অবস্থা কেমন হবে, ওনার অবস্থা কেমন হবে, এগুলো নিয়ে কোনো টেনশন ওদের নাই। কারণ কি, আল্লাহ ভীতি যখন এসে গেছে, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকছে, সে আর কোনো অন্যায় কাজ করতে পারে না। অবিচার কোনো বিচার করতে গেলে অবিচার করতে পারে না, কারোর সাথে সন্ত্রাসী করতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, কাউকে বঞ্চিত করতে পারে না। আর তার এগুলো সম্ভব আর হয় না। ওনাদের নাম হলো ওলি, ওনাদের নাম হলো নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এরা হলো নিশ্চয় নিশ্চয় তোমাদের খাঁটি বন্ধু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের, আল্লাহর ওলিদের, নেককার বান্দাদের বন্ধু হলেন লা ইলাহা আল্লাহ। অভিভাবক হলেন একমাত্র আল্লাহ। ওরা আর কাউকে অভিভাবক মানে না। আল্লাহ, আল্লাহ যার অন্তরে আছে, যার অন্তরে আল্লাহ জায়গা নিয়েছেন, তার জন্য আর কোনো সমস্যা। ওয়া রাসূলুর সাথে তাদের ওলি হলো, তাদের বন্ধু হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অভিভাবক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অভিভাবক আল্লাযীনা আমানু, তারা হলো ঈমানদার, তাদের বন্ধু হলো ঈমানদারেরা। অর্থাৎ নেককার মানুষদের অভিভাবক আল্লাহ,
আল্লাহ রসুল এবং ইমানদার, এ হলো নেককার। আজকে অনেক মুসলিম দেশের দিকে দেখলে আমরা দেখতে পাই, ওই তো দূরের কথা মুসলমান আছে কিনা এটাও সন্দেহ, কারণ ওদের সাথে সদা সর্বদা ইহুদি নাসারাদের সাথে সোহবত, ইহুদি নাসারার সাথে ওদের ওঠা বসা, ইহুদি নাসারার সাথে ওরা থাকে। অথচ কিতাবে বলছেন আল্লাহ, আল্লাহ রসুল এবং মুমিন হলেন এদের বন্ধু। আসলে অনেক মুসলমান রাষ্ট্রপ্রধানের, অনেক মুসলমান রাষ্ট্রের মন্ত্রীদের, অনেক মুসলমান রাষ্ট্রের এমপিদের অন্তরে মুসলমানের চেয়ে, আল্লাহ এবং রসুলের চেয়ে বিধর্মীদের মহব্বত বেশি, বিধর্মীদের ভালোবাসা বেশি। ওদের অন্তরে দেখেন সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষের অন্তরেও মুসলমানের চেয়ে অমুসলিমের দরদ বেশি, অমুসলিমের প্রতি ওদের দরদ বেশি। কয়েকদিন আগে পবিত্র কোরআন মসজিদের উপর পা রেখে এক যুবক, বিধর্মী এক যুবক পা রেখেছে। পা রাখার পরে তাকে দ্রুত যে যা বেড়েছে প্রহার করেছে, প্রহার করার পরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে যে এই গ্রেফতারের আগে যে প্রহার করছে, এটা নিয়ে এক মুসলমান শয়তান, নামদারি মুসলমান শয়তান মুরতাদ, এই শয়তান বলতেছে এর বিচার তো এখানে যে গ্রেফতার হওয়ার পথে একে আবার মারে গেল মানুষ। নাউযুবিল্লাহ, কত দরদ কার জন্য? যিনি কোরআন শরীফের উপর পা রেখেছে তার জন্য। তো তাকে কেবল মুসলমান বলবো? এই মুরতাদ শয়তান কত সময় এই কথা বলছে, এই জন্য ওর নামাজ ধরছি না। এই শয়তান এগুলো বলে। অনেক শয়তান বাংলাদেশে আছে, বাংলাদেশেও আছে, ওদের বিভিন্ন জায়গায় আছে, ওদের দরদ ওদের প্রতি বেশি। অথচ আল্লাহ বলেন খালিকুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল বলেছেন ইহুদি নাসারার বিরোধিতা করো। আর ইহুদি নাসারাকে আমরা করে আনি, ইহুদি নাসারাকে রাষ্ট্রের মধ্যে জায়গা দিই, ইহুদি নাসারাকে আমরা এদের সাথে প্রেম ভালোবাসা করি, মুসলমানের সাথে আমরা প্রেম ভালোবাসা করি না, কম করি। কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কারা? নেককার বান্দাদের, মুসলমানদের অভিভাবক কারা? যারা নামাজ পড়ে তারা, যারা যাকাত প্রদান করে তারা, যারা জামাত সহকারে নামাজ আদায় করে, তারা হলো তাদের বন্ধু। আসলে বন্ধুকে বন্ধু না করে যাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করার দরকার, ওদের সাথে বন্ধুত্ব না করে ওরা করে কি? অন্যদিকে কাজ করতেছে। বন্ধুর প্রতি তাদের কোনো ভালোবাসা নাই, বন্ধুর প্রতি তাদের কোনো চিন্তা নাই, বন্ধুর কথা শুনে না, বন্ধুর কথা মানে না। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। আল্লাহ বলেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর অভিভাবকত্ব থেকে, রাসূলের অভিভাবকত্ব থেকে, মুমিন দিনদারের অভিভাবকত্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আল্লাহ, রাসূল এবং মুমিনের কথাবার্তা শুনেন না, ওনাদের কথা আইন কানুনগুলো মানেন না, ওনারা যা বলেন তা বাস্তবে পরিণত করেন না, তো তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা হবে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহওয়ালা, রাসূলওয়ালা, আল্লাহ রাসূল প্রেমিক যারা, তাদের দলেই সবসময় বিজয়ী থাকবে, তারা সবসময় পৃথিবীর মধ্যে বিজয়ী হবে। যদিও কয়েকদিন কষ্ট পায়, কষ্ট পাওয়ার পরে কিন্তু আবার তারা বিজয়ী হবে। আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। এটা একটা সুন্দর। আল্লাহ রাসূল বলেন, একটি বড় হাদিস আমি সংক্ষেপ করে বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল। যখন আল্লাহ কোন মানুষকে ভালোবাসেন, কোন গ্রামের, কোন অঞ্চলের, কোন স্থানের, কোন ডিস্ট্রিক্টের মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, তখন জিবরাইল আমিনকে ডাকেন।
ওয়াইনাদি জিবরিল বলেন জিবরিলকে ডাকে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু। ফেরেশতারা বলে তোমরা অমুক ব্যক্তি এই পতাকার অমুক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সুতরাং এদের ওনাকে ওনাকে জিবরিল আমিনও ভালোবাসেন এবং ওনাকে আহলুস সামাই ওয়াল আরদে আসমানে জমিনে সব জায়গার মানুষ ওনাকে ভালোবাসে। বড় করে বলি সুবহানাল্লাহ। বাসখালী একজন আল্লাহর ওলি ছিলেন সুফি আহসান সাহেব মাদ্দার রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক বাইককে বাসখালীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেখানে জিজ্ঞেস করেন সব জায়গায় খবর পাবেন যে সবাই বলবেন এক বাইককে যে সুফি আহসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তাহলে সবাই ওনাকে ভালোবাসেন কেন? উনি আল্লাহর খৌফকে আল্লাহর ভীতিকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন, এই জন্য দুনিয়ার মানুষ ওনাকে ভালোবাসে। খাজা মুরিদ রাদিয়াল্লাহু তাআলা শুধু ভারতে নয়, বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের সব জায়গার মুসলমানেরা বিশেষ করে ওনাকে ভালোবাসেন। কারণ কি? উনি আল্লাহওয়ালা রসুলওয়ালা। ভারতবর্ষে খাজা মুরিদ রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট করেছেন এই কষ্ট অন্য কোনো মানুষ করতে পারবেন না। কারণ খাজা মুরিদ রাদিয়াল্লাহু তাআলা একা একজন, আর এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিধর্মী। খাজা আজমিরের সাথে অনেক যুদ্ধ হয়েছে, খাজা আজমিরের সাথে অনেক যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধ হওয়ার পরে খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে বিজয় হয়েছে, এটা আপনারা জানেন। বিজয় হয়েছেন খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলাকে সবাই ভালোবাসেন কেন? উনি আল্লাহওয়ালা রসুল প্রেমিক, এই জন্য সবাই ভালোবাসেন। সুবহানাল্লাহ। হুজুর পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে সবাই ভালোবাসেন। কারণ কি? ওনার সারা জীবন যদি আপনি তন্ন তন্ন করে দেখেন, ওনার জীবনের মধ্যে যদি আপনি দেখেন, এই আমি কিছু অবস্থাটা বলতেছি, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা খেলতে গেছেন। একদিন খেলতে যাওয়ার পরে ওর দৃশ্য থেকে আওয়াজ আসলো, এ আব্দুল কাদের জিলানী, তোমাকে কি খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়েছে? তাড়াতাড়ি খেলাধুলা থেকে সরে পড়ো। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সরে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান একদিন এসে বলতেছে, আব্দুল কাদের জিলানী, তোমার উপর আমি খুশি হয়েছি, তোমার আর নামাজ পড়তে হবে না। আব্দুল কাদের জিলানী বলে, কি রে, নবীজি নামাজ পড়েছেন, আম্বিয়া কিরাম নামাজ পড়েছেন, আউলিয়া কিরাম নামাজ পড়েছেন, সবাই নামাজ পড়েন, আমার উপর নামাজ কেমনে মাফ হয়? আচ্ছা তুমি কে? আমি তোমার আল্লাহ বলতেছি, তোমার খোদা বলতেছি। নাউযুবিল্লাহ। আচ্ছা আমার খোদা নাকি? আচ্ছা হ্যাঁ, আল্লাহ আমি টেস্ট করে দেখি, টেস্টারটা বাইর করি। শয়তানকে পরীক্ষা করার টেস্টার হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এটা। 2 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। এটা কাকে টেস্ট করার জন্য বলছি? শয়তানকে। এগুলো যখন 7 নম্বর হলো আযান, 7 নম্বর হলো এই 7টা হলো শয়তানকে পরীক্ষা করার জিনিস। এই টেস্টার দিয়ে যখন ইলেকট্রিকের মধ্যে এখানে ঢুকে দিলে, যেমন এখানে জ্বলি উঠে ইলেকট্রিক থাকলে না থাকলেও জ্বলে না, তেমনি এই 7টা যখন আপনি পড়বেন, এই 7টা পড়ার সাথেই দেরি হবে না। কি হবে? দেরি না হয়ে একটা কাজ হবে। কাজটা কি? কাজটা হলো শয়তান বলে সেখান থেকে সরে পড়বে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শুনলেন, কাজটা যখন মারছে, তখন শয়তান আর দাঁড়ে কাছেও নাই। সুবহানাল্লাহ বলেন না? কয়েকজনে পড়বেন যে সুবহানাল্লাহ বললে গুনে নাকি না? সব না গুলো। বুখারী শরীফের শেষ হাদিস, সময় কম, আমি যেটা বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন ভাবে একবার বললে এত সব যে আসমান জমিনের যে খালি জায়গা আছে
এই খালি জায়গা পূর্ণভাবে সব আল্লাহ আপনাকে দান করবেন। এবার বলেন তাই সুবহানাল্লাহ। আসেন, কিছুক্ষণ পড়ছেন উনি পালিয়ে যাচ্ছে। এই কিরে তুমি পালিয়ে যাচ্ছে কেন? তুমি তো বলে আমার বোঝা ছিল, এখন পালিয়ে যাচ্ছে কেন? পালিয়ে যাচ্ছি যে আপনি তো আপনাকে তো দুঃখ দেওয়া সম্ভব। আর আমাদেরকে কাউকে যদি বলেন তোমার উপরে আমি খুশি হয়েছি, নামাজ আর করতে হবে না, তখন আমরা বলবো না না আমার তার নামাজ করতে হবে না, আমার উপর নামাজ মাফ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা টেস্টিং করার পরে শয়তান পালিয়ে গেছে। আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি এমনি হয় নাই, ওলি এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বারে বারে বসে একা একা বসে ইবাদত করতেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নফল নামাজ পড়তেন বেশি বেশি। এবং আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আরো বড় একটি বড় গুণ ছিল যে সপ্তাহে 2 দিন বা 3 দিন দরস তদরিস মানুষকে ডেকে দরস দিতেন। আপনাদের এখানে তো মনে হয় যে না এসবের পর এখানে দরস হয় না, কোরআন শরীফ পড়েন এখানে, আর কেউ বলেন আপনারা মনে হয় কেউ থাকেন না, কোরআন শরীফ পড়ে কেউ থাকেন। আর দাওয়াতি ইসলামের ভাইয়ের হয়তো ফরাক যে ফরাক না কেন, আপনার কোরআন শরীফ শুদ্ধ নেই, নামাজ কে হবে? কথা বলেন না, কোরআন শরীফ শুদ্ধ না থাকলে নামাজ হবে? নামাজ হবে। আপনি কোটিপতি 5 কোটি 10 লক্ষ টাকার মালিক, কিছু হবে না, কবরে যাওয়ার পরে আপনার কোনো দাম নাই। যদি আপনি নেককার হতে পারেন, আল্লাহ এবং রাসূলের প্রেমিক হতে পারেন, আল্লাহ এবং রাসূলের সোহবত অর্জন করতে পারেন, আউলিয়া কেরামের সোহবত অর্জন করতে পারেন, দিনদার হতে পারেন, খাঁটি মুমিন হতে পারেন, তখন আপনার দাম। তাহলে কবরে গেলে আপনার আমার কোনো দাম আছে? আপনি অমুক জায়গার প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট হয়েছে, তাদের কাছে প্রেসিডেন্ট যেভাবে একজন সাধারণ মানুষও সেভাবে। হ্যাঁ, একজন সাধারণ মানুষ অনেক প্রেসিডেন্ট থেকে ওনার দামি হবে। কারণ কি? আল্লাহ রাসূলের কাছে, ফেরেশতাদের কাছে দামি কারা? কারা দামি? দামি হলো ওরা যাদের ঈমান খাঁটি, যাদের আমল আছে, ঈমান আছে, তারাই হলো এখানকার দামি মানুষ, কবরে দামি মানুষ। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। তাহলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা মানুষ এমনি বলতেছেন না, সপ্তাহে 2 দিন বা 3 দিন মানুষকে শিক্ষা দিতেন, তালিম দিতেন। সপ্তাহে 2-3 দিন তালিম দেওয়া মানে অনেক বড় একটি ব্যাপার। শুধু তা নয়, তখন তো মাইক ছিল না, স্পিকার ছিল না, কিছু ছিল না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে সবক দিতেন, এখানে হাজার হাজার লক্ষ মানুষ হতেন, এখানে যেভাবে শুনেন পিছনে সেভাবে শুনতে পেতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর আপনি আশ্চর্য কথা কেমনে বললেন? আমি বলিনি আশ্চর্য কথা। আমি আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল কাবা ঘর তৈরি হয়েছে, হয়েছে আল্লাহ, তাহলে তুমি উঠো এখানে জবলে, এই পাহাড়ে উঠো, পাহাড়ে উঠে তুমি ঘোষণা দাও যে মুসলমানদের উপর যারা কিয়ামত থেকে মুসলমান আসবে তাদের উপর হজ করা ফরজ। আজিদ ফিন নাসে বিল হজ্জে ইয়াতুকা রিজালা। কোরআন শরীফ আল্লাহ বলেছেন আপনি ওখানে এসে ঘোষণা দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি রে আল্লাহ, আমি পাহাড়ের উপর উঠে বলবো, সাধারণ মানুষ শুধু শুনবে না, পৃথিবীর মানুষ কেমনে হজ করবে? আর তোমার দায়িত্ব এখানে বলার, পৌঁছাই দেওয়ার দায়িত্ব হলো আমার। আল্লাহ বলেন পৌঁছাই দেওয়ার দায়িত্ব সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে উঠে বলেছেন, কিন্তু যারা কিয়ামত পর্যন্ত হজ করবে এই অবস্থা তাদের কানে কানে এসে গেছে। আমরা দুনিয়াতে ছিলাম না, আসি নাই, আমাদের কানে তখন এসেছিল। যারা কিয়ামত পর্যন্ত হজ করবে তাদের প্রত্যেকের কানে কানে এটা পৌঁছে গেছে। কেমনে পৌঁছলো? আল্লাহ কেমনে পৌঁছেছেন এটা আল্লাহ জানেন, আমরা জানি না। তো আব্দুল কাদের জিলানী এখানে ওয়াজ করতেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতেন, এখানে বসে লক্ষ মানুষ আছে, লক্ষ মানুষ পিছনেও সেইভাবে শুনতে পেতেন। কেমনে শুনতে পেতেন এটা আল্লাহ জানেন, কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের আসমানবাসী ভালোবাসেন, জমিনবাসী ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ওয়া ইউহিব্বু আহলাস সামায়ে সুম্মা ইয়াউদুহু কবুল ফিল আরদে। জমিনবাসী সবাই ওনার নাম শুনলে
সবাই সারেন্ডার করে যা আমরা সবাই আল্লাহর বাণী মেনে নিলাম, আমরা বাণী মেনে নিলাম, রসুলের বাণী মেনে নিলাম। উনি আমাদের এখানে নেককার মানুষ, দিনদার মানুষ, ওনার এই দিনদারি নেককারির ব্যাপারে সব সাক্ষী দেয়, উনি ভালো মানুষ, সবাই সাক্ষী দেয়। এটা এমনি দেয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাহ রসুল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল একদিন বলেন সাহাবায়ে কেরামদেরকে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামদের সাথে বসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতেছেন। তখন বলছেন, হে আমার সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা, তাদের পরিচয় তুলে ধরবো, তাদের কথা বলবো। আল্লাহ রসুল বলেন, আর সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আর সবাই বলেন, হ্যাঁ আল্লাহ রসুল আপনি বলেন। ক্বালা খিয়ারুকুমুল লাযীনা ইযা যাকারাল্লাহ। আর দুনিয়ার মধ্যে ভালো মানুষ হলো ওরা যাদের চেহারা দেখলে, নুরানি চেহারা মুবারক দেখলে আল্লাহর জিকির আসে মুখ দিয়ে, যাদের নুরানি চেহারা দেখলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ করে, যাদের নুরানি চেহারা দেখলে ইবাদতের কথা স্মরণ করে, তারাই হলেন এই পৃথিবীর মধ্যে ভালো মানুষ। বড় করে বলি সুবহানাল্লাহ। আওলাদের রসুল বলেন, নুরানি চেহারা দেখেন, নুরানি চেহারা দেখেন, একটা এমনি সুন্দর। দ্বিতীয় নম্বর হলো ওদের চেহারা দিয়ে নূর বেশে, এটা হাদিস শরীফও আছে, নূর আছে, এটা হাদিস শরীফও আছে। তো ওনাদের চেহারা, নুরানি চেহারা দেখলে তখন চুরি করার, ডাকাতি করার, রাহাজানি করার, সন্ত্রাসী করার এগুলো অন্তর থেকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত এটার সৌবতে থাকে ততক্ষণ পর্যন্ত এগুলো পড়ে যায়। কোরআন শরীফ তো এইভাবে, যারা কোরআন শরীফ ডেলি তেলাওয়াত করে তারা কখনো খারাপ কাজ করতে পারে না। আপনারা সবাই জানেন কোরআন শরীফ, তৌরাত, জবুর, কোরআন শরীফ, ইনজিল শরীফ এবং গীতা, আরো খ্রিস্টানদের এগুলো সবগুলো এক জায়গায় বসে একবার আলোচনা হয়েছে। সবগুলো পাঠ করার জন্য একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো সবাই মিলে এগুলো রেডি করেছেন এক একটা করে। হঠাৎ করে তৌরাত পড়া আরম্ভ করলেন, জবুর পড়েছেন, এই হিন্দু ধর্মের গীতা পড়েছেন, অন্য অন্য বাইবেল পড়েছেন, সবগুলো পড়ে লাস্টে কোরআন শরীফ পড়ার জন্য বলছেন। তখন আমাদের কারি আব্বাস রহমতুল্লাহ বেঁচে ছিলেন, সবাইকে টাইম দিয়েছেন। হ্যাঁ জি, কারি আব্দুল বাসের রহমতুল্লাহ রায়, হ্যাঁ কারি আব্দুল বাসের রহমতুল্লাহ রায় সবাই সবগুলো পাঠ করেছেন। টাইম দেওয়া হয়েছে 10 মিনিট বা 5 মিনিট করে, সবাই টাইম শেষ, সব শেষ। কিন্তু কারি আব্দুল বাসের রহমতুল্লাহ রায় যখন কোরআন শরীফ পড়া আরম্ভ করলেন, তখন যিনি টাইম নির্ধারণ করেন তিনি বসে আছেন। কারি আব্দুল বাসের রহমতুল্লাহ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এভাবে ভর্তি আছেন। 1 ঘন্টা হয়ে গেছে, এরপরও তিনি বন্ধ করেন, বলেন নাই। কারণ কোরআন শরীফ এমন একটি জিনিস যেটা আমরা বুঝি নেই। কোরআন শরীফে কি আছে আমরা জানি না। কোরআন শরীফ নিয়ে ভিতর মেরে রিসার্চ করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। আমরা কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করি না, আমরা কোরআন শরীফ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলি। আমরা কোরআন শরীফ তেলাওয়াত কখন করছি আমাদের মনেও নাই। আরে ভিতর মিলে দেখেন, সবাই শুনিয়েছে, কারো কেউ কেন বলতেছেন না কারি আব্দুল বাসের সাহেব আপনি বন্ধ করেন, এই কথা কেউ বলতেছেন না। দেখেন কোরআন শরীফের কি মর্যাদা, কোরআন শরীফ কি সুন্দর। আল্লাহর কোরআন যত পড়ে তত ভালো লাগে। তাইলে সেখানে যতক্ষণ কোরআন শরীফ পড়েছেন ততক্ষণ কেউ কোনো সন্ত্রাসী করার, কোনো ধরনের খারাপ কাজ করার, কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করার সময় সেখানে হয় নাই। তো যারা নিয়মিত কোরআন শরীফ পড়ে তারা অন্যায় কাজ করতে পারে না। এমনকি নামাজ তো 2 প্রকার, কিছু হলো পদকারী নামাজ, কিছু হলো নেককারী নামাজ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজে পড়ে মসজিদের ফ্যানা চুরি করে, নামাজে পড়ে মসজিদের ব্যাটারি চুরি করে, নামাজে পড়ে সন্ত্রাসী করে। এর কি নামাজ পড়ছে? কথা বলেন, নামাজ পড়ছে? এ কি নামাজ পড়ে?
আল্লাহ বলতে নামাজ পড়লে তো অন্যায় থেকে দূরে থাকবে, আল্লাহর কোরআন তো মিথ্যা হতে পারে না। এটা তো নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজের মতো নামাজ পড়তে হবে। তাহলে আপনি সবগুলোকে আপনার মতো বললে আর দুনিয়াতে তো হবে না, সবাই তো আপনার মতো না, আল্লাহর ওলিগণ তো আপনার মতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার করে নামাজের নিয়ত বেঁধেছেন। এর পূর্বে তার পা মোবারক দিয়ে তীর ঢুকেছেন, ওই তীর বের করার জন্য অনেক চেষ্টা করেছেন, বের করতে পারে নাই। নামাজের আগে নামাজের যখন আল্লাহু আকবার করে নিয়ত বেঁধেছেন, তীরটা সাহাবায়ে কেরাম টেনে 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 বের করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেই পারেন না নামাজ কাকে বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই নামাজ থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। আমরা তো মশা আসার আগে, মশা এখানে ব্যয় করছে, এখনো এখানে আসে নাই, এখনো আসে নাই। মশাকে আমি মারতেছি, মশা অনেক দূর আমার থেকে, তো মশা মারতেছেন, আপনি নামাজ পড়ে নিয়ত বানছেন, আবার মশা মারতেছেন, হুজুরের কেরাত লম্বা বলতেছেন, এখানে ওটাও চিন্তা করতেছেন। সবগুলো চিন্তা করলে এটা নামাজ হয়েছে? আপনার এটা নামাজ হয়েছে? কোথায় মশা আছে, কোথায় মাছি আছে, কোথায় কি, এগুলো তো চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে না? চিন্তা করতে হবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, কয় লক্ষ? 6 লক্ষ হাদিস একত্রিত করেছেন, একটা দুইটা তিনটা নয়, 6 লক্ষ হাদিস একত্রিত করেছেন, নামাজের নিয়ত বেঁধেছেন। ওনার শরীরে আবার কেউ কেউ বলছেন ইমাম বুখারীর ঘটনা নয় এটা, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বুখারী শরীফ পাঠ করতেছেন, বুখারী শরীফ অথবা নামাজের মধ্যে নামাজ বেঁধেছেন, নামাজের নিয়ত বেঁধেছেন। হঠাৎ করে তার ভিতরে একটি দুইটি তিনটি নয় 17টি কামড় দিয়েছে। কয়টি? কয়টি? যেটা আমাদের দেশে, আমাদের চট্টগ্রাম ভাষায় বেউরা বলে, আবার ওই বোলা বলে, আর কি আর কি নাম আছে, এত বড় বড় এইটা, এত বড় বড় পোকা, বিষাক্ত কুল, এখানে সব লাল করে ফেলেছেন। পিঠের মধ্যে তিনি নামাজে আছেন, সুন্দর সুন্দর কেরাত করতেছেন, যত বড় তত ভালো লাগে, যত বড় তত ভালো লাগে। এখানে এত 17টি কামড় দিয়ে উনি জানেন না। আর আমার কাছে, আপনার কাছে মশা আসার আগে আমরা বলতে পারি নামাজের মধ্যে মশা কি করে, মশা কামড় এখনো দেয় নাই, আমরা সেই মশা তাড়ানোর জন্য রেডি। আর ওনাকে 17টা কামড় দিয়েছেন। নামাজের পর ওনার ছাত্ররা বলেন কি এখন এখানে কি দেখতে দেখো তো, এখানে জ্বালা যন্ত্রণা করে কেন? দেখে এত বড় একটা বলা 17টি কামড় দিয়েছেন, হুজুর আপনি এটা জানেন না? না আমি তো জানি না, আমি তো নামাজেই ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না বড় করে? আসতে বললে হবে না, সবাই বলতে হবে সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ পড়েন আল্লাহওয়ালারা, নামাজের মতো নামাজ পড়েন রাসূলের আশিকগণ, নামাজের মতো নামাজ পড়েছেন সাহাবায়ে কিরাম, তাবিঈনগণ, তবে তাবিঈনগণ, আউলিয়ায়ে কিরাম নামাজের মতো নামাজ পড়েন। আমরা আমাদের নামাজ তাদের মতো নয়, তাদের মতো না হলে আমাদের নামাজ কবুল হবে না। নামাজের মতো নামাজ পড়লে তো আপনি অন্যায় কাজ করতে পারেন না। দুইটা যখন একসাথে চলে তাহলে আপনার নামাজ কবুল হচ্ছে না। তাহলে আপনি চিন্তা করার কিছু নাই, এই নামাজ কবুল হওয়ার জন্য কি করতে হবে ওটা দেখে। তাহলে আল্লাহ ওয়ালা মানুষ কারা? যাদের নুরানি চেহারা মোবারক দেখলে মানুষের কাছে আল্লাহর কথা স্মরণ করে, রাসূলের কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে, কোরআন শরীফ তখন তেলাওয়াত করে ওটা স্মরণ করে, ওরাই হলো আল্লাহ ওয়ালা, ওরাই হলো আউলিয়া কিরাম, ওরাই হলেন মুত্তাকি পরহেজগার। ওনাদের সোহবতে যাওয়ার জন্য, ওনাদের কাছে যাওয়ার জন্য রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, প্রথমে তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহর ভীতি অন্তরে আনার জন্য চেষ্টা করো, সাথে এটার সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার বান্দা, আল্লাহর ওলি, যারা দিনদার বান্দা, আউলিয়া কিরাম, তাদের সোহবতে যাও, তাদের দরবারে যাও, তাদের কাছে যাও। আবার সেখানে অনেক বন্ড আছে, অলি মার্কা কি আছে? অলি মার্কা বন্ড আছে, বন্ড থেকে সাবধান। সবগুলো অলি নয়, সবগুলো অলি নয়। আবার যারা খাঁটি অলি
তাদের সাথে বেয়াদবি করলে খবর আছে, এটা ডাইরেক্ট হাদিস শরীফ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, যদি এই আল্লাহ রাসূলের ভাষা, আল্লাহর মুলবাব, আল্লাহ বলতেছেন আমার খাঁটি ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে, ওই বেয়াদবদের কোন জায়গা দুনিয়াতে হবে না, পরকালে হবে না। আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আজকে দেখলাম অনেক ওলির সাথে জানি বেয়াদবি করেছেন, মাজারও ভেঙে ফেলছেন, আস্তানাও ভেঙে ফেলছেন। একজন মুফতি সাহেব, নাম বলছি না আমি, হঠাৎ করে মসজিদে আসার আগে একটা খবর দেখতেছি, চাই দেখি এই মুফতি সাহেবের সারা শরীর এত বড় বড় কালো কালো দাগ হয়ে গেছে। ডাক্তাররা নাকি এখনো কি রোগ এটা বের করতে পারে নাই। ওই আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আল্লাহর ওলির রওজা ভেঙেছেন, মাজার ভেঙেছেন। যারা আল্লাহর ওলি ইবাদত করেন, ইবাদত খানা ভেঙেছেন। এখানে এই মাজারের পাশে মসজিদ ছিল, মসজিদ ভেঙেছেন। এদের কি শান্তি হবে? আমি বলছি না সবগুলো আল্লাহর ওলি। হ্যাঁ, যারা আল্লাহর খাঁটি ওলি, যারা দিনদার, এদেরকে তো আপনি সিনের কোনো শক্তি নেই। আপনি কি কাপড় সুপর বেডবুটো দিয়ে ওলি না নেককার বান্দাকে না বাছাই করতে পারবেন না? যারা আল্লাহর নেককার বান্দা, তাদের চলাফেরা দেখবেন একেবারে সাধারণ মানুষের মতো। ওদেরকে চিনতে পারবেন না আপনি। ওদেরকে চিনে অনেক কঠিন, কিন্তু ওনার মর্যাদা, ওনার মর্তবা অনেক উপরে। সুতরাং কে এই যে মাজার ভাঙার এই কাজটা যারা করেছেন, এখানে আল্লাহর ওলি যারা খাঁটি আল্লাহর ওলি, তাদের কিন্তু রেহাই হবে না। যেহেতু আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দুনিয়ার কোন শক্তি আল্লাহর এই যুদ্ধ থেকে তাকে বাঁচাবে এমন কোন শক্তি আছে? আছে নাকি? আল্লাহর এমন কোন শক্তি নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল একবার আল্লাহ রাসূলের জমানায় এক ব্যক্তি প্রস্রাব করে দিয়েছে মসজিদে। প্রস্রাব যখন করা আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরাম দৌড়িয়েছেন তাকে মারার জন্য। আল্লাহ রাসূল বললেন থামো, এর প্রস্রাব শেষ হোক। এর প্রস্রাব করা শেষ হোক। কোথায় করতেছে প্রস্রাব? মসজিদে। মসজিদে প্রস্রাব করতেছেন। এর প্রস্রাব করা শেষ হোক, তোমরা কেউ একে মারিও না। আল্লাহ রাসূল মারতে নিষেধ করেছেন। হঠাৎ করে এই মারতে নিষেধ করার পরে এমন অবস্থা হয়ে গেল কি প্রস্রাব শেষ। সাহাবায়ে কেরাম বলে ওনাকে মারবো, একবার করতেছেন মারার জন্য। মসজিদে কেন প্রস্রাব করলো? করে যে বুঝে নেই, অথবা তার প্রস্রাবের বেশি ব্যাগ হয়েছে, একে মারিও না, একটু পানি দিয়ে ধুয়ে দাও। তাহলে যেগুলো এখন যারা বন্ডামি করে, ওলির নাম দিয়ে যারা বন্ডামি করে দুনিয়াতে বাজি থাকতে, এদেরকে বুঝান। এদেরকে আপনি এদের শাস্তি দিতে পারবেন না। আইন আপনার হাতে কিভাবে নিবেন? এদের বিচার করবেন সরকার। আপনি কোনখানে বন্ডামি করতে দেখলে এর বিচারের জন্য আপনি মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, ডিসি মহোদয়ের কাছে যান, আরো উপরে যান, এমপির কাছে যান। আপনি সংসদে বিচার দিন, আপনি আদালতে বিচার দিন, কিন্তু আপনি নিজের হাতে ভাঙতে পারবেন এই আইন ওয়ার্ল্ডের কোনো জায়গায় নাই। শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডের কোনো জায়গায় নাই। আজকে মুফতি সাহেবের এই দশা হয়ে গেছে। মুফতি সাহেবের সরাসরি এত বড় দেখলাম ছবি দিয়েছেন, আগে ছবিও দিয়েছেন। মুফতি সাহেবের ভাগাড়ি বাঁধা কি সুন্দর নুরানি চেহারা ছিল, এখন থেকে সারা শরীর খুলে ফেলছে, সারা শরীর কোনো কাপড় চোপড় নাই, আর এখানে লুঙ্গিটা বাড়ানো আছে। এত বড় বড় দাগ হয়ে গেছে, কালো কালো দাগ। আল্লাহ তো বলতেন যুদ্ধ ঘোষণা করবেন, আল্লাহ যুদ্ধ করবেন। আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করার আপনি কে? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? কেন করবেন? তাহলে করছেন, ঠিক আছে, এটা করার পরে এখন আল্লাহর সাথে আপনি যুদ্ধ করেন। আল্লাহর সাথে আপনি যুদ্ধ করার আপনি যদি পারেন, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এমন ভাবে ইজ্জত করবেন, যেটা আমাদের শিক্ষা যেমন উচিত, যে ওনাদের এই যারা এই কাজটা করছে, আল্লাহ তাদেরকে তাদের বিচার কি করেন, আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে নেককার দিনদার আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।